সুনামগঞ্জের হাওর অঞ্চলের ক্ষেতগুলোতে মূলত সারা বছরে একবারই ফসল উৎপাদন হয়। সেই ফসল ডুবেছে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে। ডুবে যাওয়া আধা পাকা ধান কেটে ঘরে তুলতে প্রাণান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে হাওরের কৃষকেরা। পুরো হাওর জুড়ে একসঙ্গে সব ক্ষেতের ধান কাটার বাস্তবতায় দেখা দিয়েছে কৃষি শ্রমিকের তীব্র সংকট, বেড়েছে মজুরিও। অতিরিক্ত খরচের বোঝায় হিমশিম অবস্থা কৃষকের। গৃহস্থ করছি আমরা, এই গৃহস্থ মনে করো খাটুয়ারে দাঁড়ান লাগবে সপ্তাহ। আর যদি সরকারে কিছু সাহায্য করুন আমরা বাঁচতাম, নাইলে বাঁচার কোনো উপায় নাই। তবে আসার কথা হচ্ছে, গত রাত থেকে সুনামগঞ্জে নতুন করে বৃষ্টি হয়নি, তবে বেড়েছে ঢলের পানি প্রবাহ। পানির লেভেল হচ্ছে আজকে 4.53 মিটার মিন সি লেভেল, যেটা আমাদের বিপদ সীমা যে আছে তার থেকে 1.52 মিটার নিচে। হবিগঞ্জের ৯ উপজেলায় প্রায় ১২,৫০০ হেক্টর জমিতে বোরো ধান টানা ৪ দিন ধরে পানির নিচে। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে কাটা সেই ধানে অনেক ক্ষেত্রেই ধরছে পচন। বৈরী আবহাওয়ার কারণে ধান শুকাতেও পোহাতে হচ্ছে ভোগান্তি। প্রায় একই পরিস্থিতি মৌলভীবাজারেও। কৃষকরা যারা এই ধান কাটে তারা অর্ধেক মানে 50% দিয়ে সেইটা কাটাইয়া কোনোভাবে কিছুটা তুলছিল। 25% পানির তলে আছে, সাধারণ কিছু মানুষের উঠাইছে। এরপর জরুরত পেতেছি আমরা শুকাইবার মতো নাই, ধান নষ্ট হইতেছে। কিশোরগঞ্জের নিকলি, ইটনা, মিঠামইন সহ বিভিন্ন হাওর এলাকায় প্রায় ৭,০০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু ক্ষেতের ধান কাটা হলেও আর্থিক ক্ষতির শঙ্কায় দিশেহারা কৃষক। এদিকে কৃষি বিভাগের সাথে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ৩ মাস সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কোনো কৃষকই যেন আমাদের যারা ফসল নিতে পারেনি তারা যেন কষ্টে না থাকে, তাদের জন্য অন্তত আগামী ৩ মাসে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা যায়, সেজন্য কিন্তু এই সরকারও বদ্ধপরিকর। নেত্রকোনার মদন মোহনগঞ্জ, কলমাকান্দা সহ বিভিন্ন হাওর এলাকায় ধান কেটে ঘরে তোলার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন কৃষকেরা। এক মন ধান তুলতেছি না, হাজার হাজার মন ধান পানি গায়ে লাগছে। যেহেতু পারে কাবারের লাগে তো ওরা চেষ্টা করতেছে। কৃষি বিভাগের হিসেবে নেত্রকোনার ৬ উপজেলার বিভিন্ন হাওর অঞ্চলে ৪১,০৬৫ হেক্টর বোরো আবাদ হয়েছে। এখন পর্যন্ত ৫০% ধান কাটা শেষ করতে পেরেছেন কৃষকেরা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।